আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে পবিত্র আর কোরআনের সূরা সূরা আত-তাকবীর, যার অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারময় কোনো জায়গায় যদি আলো না থাকে পৌঁছায়, তো জায়গাটা যেরকম অন্ধকার হয়ে যায়। কিছু যদি আলো না থাকে তো জায়গাটা, যেমন ঘরটা বা রুমটা কোনো ঘরের বা ভিতরে রাত্রের বেলা কোনো জায়গায় আলো না থাকে, তো যেভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তো আল্লাহ অন্ধকারাচ্ছন্ন নিয়ে এই সূরা শুরু করেছেন বা তার টাইটেল দিয়েছেন। তো চলেন এখান থেকে আল্লাহ তাআলা কী বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি, এবং সেই শিক্ষা নিয়ে এই কোরআনের সূরার মধ্যে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, সেই দিকে বিশেষভাবে নজর দেব। তো আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইজা শামসু কুওয়িরাত। আল্লাহ তাআলা বলছেন প্রথম আয়াতে, ইজা শামসু কুওয়িরাত, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। যখন সূর্যকে কী করা হবে? গুটিয়ে নেওয়া হবে। এই সূর্যটাই আমরা দেখতে পাচ্ছি পূর্ব আকাশে উদিত হয় প্রত্যেক দিন এবং পশ্চিম আকাশে অস্ত যায়। তো সূর্যটাকে একদিন ভেঙে ফেলা হবে বা গুটিয়ে দেওয়া হবে বা তাকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন এই সূর্যটাকে একদিন গুটিয়ে দেওয়া হবে বা তাকে শেষ করে দেওয়া হবে বা তার আলোকে নিভিয়ে দেওয়া হবে, বা তাকে ভেঙে চুরচার করে আসমানের মধ্যে তাকে বিলিয়ে দেওয়া হবে। এটাই আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন এখানে। অর্থাৎ যেমন মাথায় পাগড়ি লেপটানো হয়, ঠিক তেমনি সূর্য অস্ত থেকে লেপটিয়ে ফেলে দেওয়া হবে, যার কারণে তার কিরণ আপনা আপনি শেষ হয়ে যাবে। হাদিসে বর্ণিত হয়েছে যে সূর্য ও চন্দ্রকে কিয়ামত দিবসে গুটিয়ে নেওয়া হবে। অন্যান্য বর্ণনা হতে বোঝা যায় যে সূর্য ও চন্দ্রকে গুটিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যাতে সেই মুশরিকরা অধিকভাবে লাঞ্ছিত হয় যারা এসবের উপাসনা করত। তো আল্লাহ তাআলা এখানে বলতে চেয়েছেন যে সেই সূর্য এবং চন্দ্রকে কী করা হবে? কিয়ামতের দিন গুটিয়ে দেওয়া হবে বা একত্রিত করে দেওয়া হবে, তাদেরকে নিষ্প্রভ করে দেওয়া হবে, আলোবিহীন করে দেওয়া হবে। এরপর 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজান নুজুমুন কাদারাত, আর নক্ষত্ররাজি যখন পতিত হবে। আর যে নক্ষত্র, যে আমরা কোটি কোটি নক্ষত্র দেখছি আসমানের মধ্যে, এই নক্ষত্রগুলোকে কি করা হবে? দীপ্তিহীন হয়ে পড়বে। যখন দীপ্তিহীন বলতে তারা আলো নিভে যাবে, তাদের যে টিম টিম করে জ্বলছে যে বিশাল বিশাল নক্ষত্র, আমরা ছোট দেখছি কিন্তু এগুলোর আকার, এই সূর্য দেখছি তার থেকেও বিশাল এই নক্ষত্রগুলোর। তো এই বিশাল নক্ষত্রগুলোকে কী হবে? দীপ্তিহীন হয়ে পড়বে। তারা নক্ষত্ররা যেগুলো আলোবিহীন হয়ে পড়বে, তাদেরকে ছিটকিয়ে দেওয়া হবে, তাদেরকে শেষ করে দেওয়া হবে। এর দ্বিতীয় অর্থ হলো যে খসে পড়ে, অর্থাৎ আসমানের তার অস্তিত্ব থাকবে না। এই হচ্ছে এক জায়গায় স্থির হয়ে আছে, এগুলোকে অস্তিত্বহীন করে দেবেন আল্লাহ তাআলা। এগুলোর কোনো আর চিহ্ন বাকি রাখবে না, কিছুই বাকি রাখবেন না এই চন্দ্র, এই তারাগুলোর। তো আল্লাহ তাআলা এখানে সেটাই বোঝাতে চেয়েছেন যে এদের কী হবে? অস্তিত্বকে শেষ করে দেওয়া হবে নক্ষত্রগুলোর। এরপর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজাল জেবালো সুইরাত, আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে। আর যে এই পৃথিবীতে যে প্রত্যেকটা মহাদেশে বিশাল বিশাল পর্বতমালা আল্লাহ তাআলা রেখেছেন, এই পৃথিবীকে পেরেক স্বরূপ। আল্লাহ তাআলা বলছেন এই পর্বতগুলো পৃথিবীর পেরেক স্বরূপ। যেভাবে পেরেক মেরে দিলে কোনো জিনিসের ওপরে সেগুলো আর হিলে না, লড়ে না, সেরকমভাবে এই পর্বত পাহাড়গুলো পৃথিবীর ওপর পেরেক স্বরূপ মেরে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে। তো আল্লাহ তাআলা বলছেন এগুলোকে চালিত হয়ে যাবে, এগুলো পর্বতসমূহকে কী করা হবে? তুলার মতন, সেই কিয়ামতের ভয়াবহতার দিনে সেই তুলার মতন উড়ে বেড়াবে। এগুলোকে ভেঙে ফেলা হবে যখন, এগুলো তুলার মতো আসমানে খণ্ড বিখণ্ড হয়ে উড়ে বেড়াবে। অর্থাৎ জমিনকে উপড়ে দেওয়ার পর হাওয়াতে উড়িয়ে দেওয়া হবে, আর সে ধুনিত ধুলার ন্যায় উঠতে থাকবে। এগুলো কী হবে? উড়তে থাকবে। সেই কিয়ামতের ভয়াবহতার কথা আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন কী হবে, এই পর্বতগুলো কী হবে, এই সূর্য চন্দ্র কী হবে, এই নক্ষত্ররাজি কী হবে, সব কিছুর অস্তিত্ব আল্লাহ সেদিন শেষ করে দেবেন। এখানে আল্লাহ তাআলা সেটাই বলছেন যে পর্বতগুলোর অস্তিত্ব আল্লাহ তাআলা তিনি কী করবেন? এই যে উঁচু উঁচু হয়ে
পর্বতগুলো, মাউন্ট এভারেস্ট পৃথিবীর যে সর্বোচ্চ শৃঙ্গ, সেই সমস্ত এরকম পাহাড় যত আছে পৃথিবীর সবকে আল্লাহ তালা ভেঙে ফেলে একেবারে হাওয়াতে উড়িয়ে দেবেন, গুড়িয়ে দেবেন। এখানে আল্লাহ তালা সেটাই বলছেন। এরপর 4 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াইজাল ইসারো উত্তেলাত, ওয়াইজাল ইসারো উত্তেলাত। আর যখন 10 মাসের গর্ভবতী গুলো উপেক্ষিত হবে, আর যখন 10 মাসের গর্ভবতী উষ্ঠিগুলো উপেক্ষিত হবে, যখন পূর্ণ গর্ভ উষ্ঠি উপেক্ষিত হবে। এখানে আসারা আসারা বা আসারা এর বহু, অর্থাৎ এমন গভীর উট, এমন গভীর, তাফসীরগণ বলছেন যে এমন গভীর উট যার 10 মাস পূর্ণ হয়ে গেছে, এমন উট সে যুগে আরববাসীদের নিকট খুবই প্রিয় এবং মূল্যবান ছিল। যখন কিয়ামত সংঘটিত হবে তখন এমন ভয়ানক দৃশ্য হবে যে যদি কারো কাছে এ ধরনের মূল্যবান উটও থাকে তবুও সে তখন তারও পরোয়া করবে না। যখন উট, এই যে উষ্ঠিগুলো থাকছে, যখন 10 মাসের গর্ভবতী থাকে, তো আরবের লোকদের কাছে এত মানে প্রিয় হচ্ছে যে আমাদের যেমন আজকের যুগে আমাদের যেমন কোনো গাড়ি বা কোনো কার আমরা শখের বসে নিই, তো কত আমাদের কাছে প্রিয় থাকে। তো সেই কিয়ামতের ভয়াবহতার দিন যে এই গর্ভবতী উষ্ঠিগুলোর মতো যদি কারো কাছে এরকম সম্পদ থাকে, এরকম যদি জিনিস থাকে যা খুবই প্রিয় জিনিস থাকে, যে হ্যাঁ এটা জীবনে তার খুবই প্রিয় ছিল, লাগাও ছিল জিনিস, তো সেই কিয়ামতের ভয়াবহতার দিন সেটাওকে সে উপেক্ষিত করবে, উপেক্ষা করে সে পালিয়ে বেড়াবে এদিক ওদিক। সে কিয়ামতের আল্লাহ তালা ভয়াবহতার কথা বলছেন যে তার কোনো মূল্যবান জিনিস থাকলেও সে কী করবে, ফেলে দৌড়ে পালাবে। সেই কিয়ামতের ভয়াবহতা এত বিশাল আল্লাহ তালা বলেছেন 4 নম্বর আয়াতে। এরপর 5 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াইজাল উহুসু উহুসো হুসেরাত, ওয়াইজাল উহুসো হুসেরাত। আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে, আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে। এই যে আমরা বিভিন্ন রকমের বন্য পশু দেখতে পাচ্ছি, এগুলো কি করা হবে, কিয়ামতের দিন সমস্ত পশু পাখিকে একত্রিত করা হবে। যত পৃথিবীতে এসেছিল, যত পৃথিবীতে আসবে, যখন বন্য পশুগুলো একত্রিত করা হবে, অর্থাৎ তাদেরকেও কিয়ামতের দিবসে সমবেত করা হবে। সমস্ত পশু পাখিকে কি করবেন আল্লাহ তালা, সেই কিয়ামতের মাঠে একত্রিত করবেন। এখানে আল্লাহ তালা সেটাই বোঝাতে চেয়েছেন যে আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না, ছোট পাখি থেকে শুরু করে ছোট বন্য প্রাণী, আল্লাহ তালা বলছেন সবাইকে একত্রিত করা হবে আমার সামনে। আল্লাহ তালা বলছেন সবাইকে কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে, উপস্থিত করাবেন তিনি। এখানে সেটাই আল্লাহ তালা বলছেন। 6 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াইজাল বেহারো সুজেরাত। আর যখন সমুদ্রগুলোকে অগ্নি উত্তাল করা হবে। এই যে আমরা সমুদ্রে দেখছি, পানিতে কোনো দিন আগুন লেগতে দেখেছেন? তো কোনো যদি তেল পড়ে থাকে বা নিচে যদি গ্যাস থাকে, তো দেখবেন কোনো দিন বা পানিতে কাঠি মারলে আগুন লেগে যায়। তো আল্লাহ তালার কাছে তো এগুলো কোনো নাই, কোনো মানে সমস্যা নেই যে আল্লাহ তালা পানিতে আগুন ধরাবেন কীভাবে। তো আল্লাহ তালার কাছে কোনো কিছু অসম্ভব নেই। তিনি সে কিয়ামতের ভয়াবহতার দিন কী করবেন, সেই পানিতে যে সমুদ্র দেখছি আমরা, বিশাল সমুদ্র, যদি মোবাইলে দেখছি বা কেউ ডাইরেক্ট দেখেছেন, এই বিশাল সমুদ্রের মধ্যে আল্লাহ তালা আগুন লাগিয়ে তাদেরকে কী করবেন, গরম করে তুলবেন, তাদের উপরে আগুন জ্বালিয়ে দিবেন সেই সমুদ্রগুলোর মধ্যে। এমন আগুন যে সমুদ্রের পানিগুলো কীভাবে ফুটতে থাকবে ডক 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 করে। তিনি কিয়ামতের দিন সেই সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেবেন, অন্যথা তাতে আল্লাহর আদেশে আগুন জ্বলে উঠবে এবং তার পানি শুকিয়ে যাবে। সেই পানিগুলো কী হবে, শুকিয়ে যাবে। যখন আমরা কোনো কড়াই বা কোনো পাত্রে যখন পানি চড়াই, তখন সেগুলো গড়গড় করে যেভাবে ফুটে আগুন দিলে, আগুন ধরালে, সেরকমভাবে সেই পানিগুলো ফুটে শেষ হয়ে যাবে সেই কিয়ামতের ভয়াবহতার দিনে। এরপর 7 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াইজান নুফুসো জুইয়েজাত। আর যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেওয়া হবে। এই আমাদের শরীরে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের শরীরে আত্মা দিয়েছেন, যখন আত্মাসমূহকে পুনঃসংযোজিত করা হবে, যখন দেহে যখন আত্মাগুলিকে যখন কী হবে, সমস্ত যখন মানুষ মরে যাবে কিয়ামতের দিন, সমস্ত মানুষ একটাও যখন জীবিত থাকবে না, তখন আল্লাহ তালা আবার সেই মানুষদেরকে উঠাবেন এবং তখন আল্লাহ তাআলার নির্দেশে আবার সেই আত্মাগুলো কী হবে, নিজ নিজ জায়গায় বা নিজ নিজ শরীরে আল্লাহ তাআলা ফের পৌঁছে দেবেন। তো এখানে আল্লাহ তাআলা সেটাই বলছেন যে কিয়ামতের দিন সমস্ত
জীবনকে শেষ করার পরে মানব সমাজকে শেষ করার পরে আল্লাহ তাআলা ফের প্রত্যেকটা মানুষের শরীর সৃষ্টি করবেন এবং সেই শরীরে আল্লাহ তাআলা আবার সেই রূহ ফুঁকে দেবেন বা রূহ ঢুকিয়ে দেবেন বা ভরে দেবেন রূহটাকে প্রত্যেকটার শরীরে নিজ নিজ। এর অর্থ তাফসীরগণ বলছেন যে এর কয়েকটি মর্মার্থ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে সর্বাধিক বেশি যুক্তিযুক্ত অর্থ এই যে প্রতিটি মানুষকে তার পথ ও মতানুসারে শ্রেণীভুক্ত করা হয়, অর্থাৎ মুমিনকে মুমিনের সাথে, পাপীকে পাপী ব্যক্তির সাথে, ইয়াহুদিকে ইয়াহুদির সাথে এবং খ্রিস্টানকে খ্রিস্টানের সাথে মেলানো হবে। যে প্রত্যেক ব্যক্তি যে যার সঙ্গ ছিল, যে যার সঙ্গ দিয়েছিল, যে যার এখানে তাফসীরগণ বলছেন যে যার সাথে মিলিয়ে থাকতো, পৃথিবীতে ফাসাদ করতো, এই পৃথিবীতে অন্যায় অত্যাচার করতো, তার সাথে সেই কিয়ামতের দিন তাফসীরগণ এর মানে করছেন যে তাদের সাথে মিলিয়ে দেওয়া হবে। এখানে এটাও একটা অর্থওয়ালা তাফসীরগণ বলেছেন। কিন্তু এখানে আরও হতে পারে প্রত্যেকটা মানুষকে তাদের আল্লাহ তাআলা মৃত্যুর পর যখন সমস্ত পৃথিবী শেষ করে দেবেন মানুষকে, তখন আবার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কী করাবেন, সেই আত্মা তাদের শরীরে প্রবেশ করাবেন। এটাও একটা মানে হতে পারে। তাফসীরগণ বলেছেন বা তাফসীরগণ এটার কী করেছেন, মর্মার্থ বের করেছেন। এরপর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাল মাউআদাতুন ওয়াইজাল মাউউদাতুন সুইলাত ওয়াইজাল মাউউদাতু সুইলাত। আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে, যখন জীবন্ত প্রেথিতা কন্যাকে জিজ্ঞাসা করা হবে, সে কিয়ামতের দিন যেভাবে আইয়ামে জাহালিয়াত বা নবী সাহেব আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে যেই যুগ একটা অতিবাহিত হয়েছে, যে যুগে এখনও হচ্ছে, এখন যে আমরা মেয়ে সন্তানকে কী করি, আমরা অবহেলার চোখে দেখি, বা আমরা মেয়ে সন্তান হলে তাদেরকে কী করি, অবহেলার চোখে দেখি, তাদেরকে মানে কোনো ছোটো ভাবি, বা মেয়েরাকে আমরা ছোটো ভাবি, কিন্তু আমরা ভুল ভাবি, বিরাট বড় ভুল। যদি মেয়েরা যদি না থাকতো তাহলে আমরা কীভাবে এই পৃথিবীতে আসতাম? মেয়েদের নিয়ে আমাদের নবীর বংশ, মেয়েদেরকে নিয়ে আল্লাহ তাআলা তাদের হক কোরআনের মধ্যে বলেছেন, এবং তাদের কিভাবে তাদের আহকাম, তাদের হুকুম, কিভাবে তাদের সমস্ত কিছু আল্লাহ তাআলা কী করেছেন, এই কোরআনের মধ্যে তাদের সমস্ত কিছু বর্ণনা করেছেন। কিন্তু আমরা যে সেই আইয়ামে জাহালিয়াতের যুগে মানুষ কী করতো, কন্যা সন্তান হলে কী করতো, তাদেরকে জীবন্ত হত্যা বা জীবন্ত পুঁতে দেওয়া হতো। তখন সেই জীবন্ত কন্যাগুলাকে আল্লাহ জিজ্ঞেস করবেন সেই কিয়ামতের মাঠে যে তোমাদের কেন মেরে ফেলা হয়েছিল জীবন্ত মাটি দিয়ে। যে আমরা কন্যা সন্তান হলে অনেক কারো হয় না, কিন্তু অনেক বেশিরভাগ দেখতে পাওয়া যায় কি, যে কন্যা সন্তান হলে তাদের মুখ বেজার হয়ে যায়, তাদের মানুষের মুখ কী হয়, বেজার হয়ে যায়, মানুষ মানে অস্বস্তি মনে করে কেউ কেউ। তো এটা আমরা যাতে না করি, এখানে আল্লাহ তাআলা সেই দিকেই বিশেষভাবে নজর দিয়েছেন, যখন জীবন্ত প্রেথিতা কন্যাকে জিজ্ঞেস করা হবে। তারপর 9 নম্বর আয়াতে বলছেন বে জাম্বিন কুতিলাত, কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। যে আমরা হত্যা করে ফেলি, বা আমরা পেটের মধ্যে যদি কন্যা সন্তান হয়ে থাকে, বিভিন্ন আজকে আল্ট্রাসনিক পদ্ধতিতে, বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা জেনে নিই যে হ্যাঁ আমার পেটে মায়ের পেটে কি সন্তান আছে, স্ত্রী না পুরুষ, বা ছেলে না মেয়ে। তো আমরা সেই মেয়ে হলে অনেক মানুষ দেখবেন, অনেক ডাক্তারের পদ্ধতি, ডাক্তারকে ঘুষ খাইয়ে বা কিছু করে কী করে ওকে অপারেশন করে নেয় বা ফেলে দেয়, এভাবে মানুষ করে থাকে। তো আল্লাহ তাআলা সেই অপরাধের কারণে ওই যে সমস্ত যারা বাচ্চারাকে মেরে ফেলা হয়েছে কন্যা সন্তানদের, তা আল্লাহ তাদের জিজ্ঞেস করবেন যে কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল, কেন তোমাদেরকে মেরে ফেলা হয়েছিল। এরূপ আসলে হত্যাকারীকে ভৎসনা করা হবে সেদিন, কেননা আসল অপরাধী তো সেই যে কন্যা অপরাধিনী নয়, তাকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল, যাকে জীবন্ত মেরে ফেলা হয়েছিল। তো আল্লাহ তাআলা বলছেন কাউকে ছেড়ে দেবেন না, আল্লাহ তাআলা সব কিছু হিসাব ঠিক সময় নিয়ে নেবেন। যে যেমন সৃষ্টি আপনি, তেমন সৃষ্টি আল্লাহর, তেমন অধিকার এই কন্যা সন্তানদেরও এই পৃথিবীতে। আপনি একে মেরে ফেলার বা আপনি একে পৃথিবীতে না আসতে দেওয়ার আপনি কেউ নন। আপনাকে যেভাবে পৃথিবীতে পাঠাচ্ছে আল্লাহ, তাদেরকেও পৃথিবীতে পাঠানোর জন্য আল্লাহ তাদের গর্ভতে আল্লাহ দিয়েছেন। আপনি তাদের রোকার অধিকার আপনাকে কে দিয়েছে?
আপনাকে কখনো সেই অধিকার আপনাকে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে তোমাদেরকে কী কারণে কী অপরাধে তোমাদের মেরে ফেলা হয়েছিল, সেটা পেটের মধ্যে হোক, সেটা সেটা পেটের মধ্যে হোক। আগের যুগে তো তখন আলট্রাসোনোগ্রাফি বা কিছু এমন পদ্ধতি ছিল না যে হ্যাঁ মেয়ে হলে পিঠের মধ্যে মেয়ে জানতে পারলে মেরে ফেলে দেওয়া হবে। কিন্তু তখন মেয়ে হলে কী বলতো, তাদেরকে জীবন্ত মেরে ফেলা হতো। আর এখন তো পেটের মধ্যেই মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছে। তো যারা এইভাবে এই কাজগুলো করছেন তারা খবরদার সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা এটাই বলছেন যে তাদেরকে ছেড়ে দেবেন না আল্লাহ। তারা যদি নেক আমল হয়ে থাকে, হাদিসে এসছে তাদের যদি আমল যদি সব কিছু ঠিক থাকে আর এই পাপগুলো যদি থাকে তাদের মধ্যে, তারা কি হবে, তারা জাহান্নামে পতিত হবে। তাদের সমস্ত নেকি বরবাদ হয়ে যাবে। এই যদি তারা যদি তার এই যে কন্যা সন্তানগুলো অভিযোগ করে থাকে আল্লাহর কাছে, তো তাদের সমস্ত কিছু কী হবে, ভেস্তে চলে যাবে। তো এই হচ্ছে সূরা তাকবীর এর 1 থেকে 9 নম্বর আলোচনা। এর পূর্বিতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। আমরা তো সব কিছুই জানছি, শুনছি। তো ভালো লাগলে ভিডিওটাকে বাড়ান, অপরদের বন্ধুদের সাথে শেয়ার করেন এবং চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে নেবেন, ঘন্টাটা দাবিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।